গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? ভালো তো? আচ্ছা দেখো, গতদিন আমরা একটি কবিতা পড়েছিলাম। গতদিন মানে হয়ে গেছে বেশ 4-5 দিনের মতো ধরে নাও। গতদিন বললে সেটা ভুল হবে। তো তখন আমরা কি পড়েছিলাম? একটি কবিতা যার নামটি হচ্ছে প্রার্থনা, তাই তো? এবার প্রার্থনা কবিতা পড়া আমাদের শেষ, তার প্রশ্ন উত্তরগুলো আমাদের হয়ে গেছে। এবার আমরা পড়তে যাচ্ছি একটি মজার গল্প। তার নামটি হচ্ছে কি হবে? সোনালী হাঁসের গল্প। আচ্ছা, সোনালী মানে কি? গোল্ডেন কালার। সোনালী বলতে সাধারণত আমাদের মনে নামটি শোনা মাত্রই সোনালী মানে গোল্ডেন যে রংটা সেটা। তো হাঁস তো চেনো সবাই, হাঁস তো সবাই দেখেছো। এবার হাঁসের গল্প। তাহলে কি হাঁসের? সোনালী হাঁসের, মানে গোল্ডেন কালারের একটি হাঁস, সেই হাঁসের গল্প। ঠিক আছে? তাহলে হাঁস আমার সোনালী রঙের, আর কি করে হলো? তারপর সেই হাঁসের গল্পটি কি সবার তো জানার খুব ইচ্ছে করছে, তাই আমরা শুরু করছি পড়া সোনালী হাঁসের গল্প। আচ্ছা, বই যাদের যাদের আছে সবাই বই খুলে বসো। যাদের বই নেই, আমি বারবার জুম ক্লাসেও বলে দিয়েছি, এখনো বলছি, বই এসে গেছে স্কুলে, সবাই স্কুল থেকে এসে বই নিয়ে যাবে। ঠিক আছে? যাদের বই আছে তারা সবাই বই বের করো। আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। বেঙ্গলিতে পেজ নাম্বার হচ্ছে 8 আর ইংরেজিতে 8। ঠিক আছে? সবাই বের করেছো? এই যে সোনালী হাঁসের গল্প। ঠিক আছে? তাহলে এবার আমি তোমাদেরকে একটু একটু করে পড়বো আর তার অর্থটা কি তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে? তোমরা সবাই বসে বসে শোনো। গল্পটির নাম হচ্ছে সোনালী হাঁসের গল্প। আচ্ছা, এবার গল্পে আমরা ঢুকে পড়ছি। এক ছিল সোনালী হাঁস, মানে একটি সোনালী হাঁস ছিল। তার পালকগুলি একেবারেই ঝকঝকে সোনার, মানে হাঁসের যে পালক অর্থাৎ পাখা মানে ডানাগুলো যে ছিল সেগুলো সব ছিল সোনার, মানে গোল্ডেন কালারের। ঠিক আছে? সোনার রং কি রং?
সেই কথাই তার মনে পড়ে গেল। এবার সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেছে যে সে আগের জন্মে, মানে এই জন্ম তো হাঁস হয়ে সে তার জন্ম হয়েছে, তার আগের জন্মে সে কি ছিল, মানে মানুষ ছিল, পশু পাখি ছিল, না গাছ ছিল, সেটা তার মনে পড়ে গেছে। এবার সে বলছে সে ছিল বামুন, মানে সে বলছে ও আগের জন্মে আমি একজন বামুন ছিলাম, মানে সে একজন ব্রাহ্মণ ছিল। ঠিক আছে, সে ব্রাহ্মণ ছিল, তার ছিল বামনি আর 3 মেয়ে। ঠিক আছে, তাহলে একটি হাঁস কি করছে, ভাবছে, তাই আমরা এখানে লিখে রাখলাম ভাবছে। কি ভাবছিল, সে আগের জন্মে কি ছিল। এবার ভাবতে ভাবতে হাঁসটির মনে পড়েছে, তাই হাঁসের নিচে আমরা লিখলাম না, সে ভেবেছিল, সেজন্য আমরা ভাবছের নিচে লিখলাম। সে কি ছিল, বামুন ছিল। এবার লিখলাম আমরা বামুন। ঠিক আছে, এবার সেই বামুনের কারা কারা ছিল, বামুনের স্ত্রী। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে তার ছিল বামনি আর 3 মেয়ে, তার মানে বামুনের কে ছিল, স্ত্রী ছিল বামনি। বামনি হচ্ছে বামুনের স্ত্রী। ঠিক আছে, স্ত্রী। এবার বামুন আর বামনির কটি সন্তান ছিল, 3 মেয়ে। দেখো লেখা আছে হাঁস ভাবছে সে আগের জন্মে ছিল বামুন, এবার তার একজন স্ত্রী ছিল বামনি, মানে বামুনের স্ত্রীকে বলা হয় বামনি, তাই এখানে লিখে রেখেছি বামনি, যদি না বুঝো মানে বামুনের স্ত্রী। ঠিক আছে, এবার তাদের দুজনের সন্তান ছিল কজন, 3 জন, 3 জন ছেলে নামে মেয়ে, তাই আমরা এভাবে লিখলাম তাদের 3টি কন্যা। ঠিক আছে, মানে তাদের 3টি কন্যা, মানে মেয়ে ছিল। ঠিক আছে, আচ্ছা, কন্যা সন্তান। ঠিক আছে, তাহলে এবার দেখো গল্পটি ক্লিয়ার।
করলো, সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সে হেঁটে হেঁটে সেই জায়গায় গেল। আচ্ছা, সেখানে গিয়ে সে দেখলে বা সেই জায়গায় গিয়ে সে দেখতে পেল তারা খুব দুঃখে বেঁচে আছে। মানে এই যে তার 3টি কন্যা সন্তান আর যে তার যে স্ত্রী বামুনি, তারা অনেক কষ্টে আছে। মানে তারা দরিদ্র, খেতে পারছে না, টাকা পয়সা রোজগার করতে পারছে না, এত গরিব তারা। অন্য লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে দিন চালায়। এবার সবাই অন্য বাড়িতে গিয়ে গিয়ে মানুষের ঘরে গিয়ে গিয়ে কাজের রূপে মানুষের ঘরে যাচ্ছে, কাজ করছে। কাজ করার পর মানুষ যা টাকা পয়সা দিচ্ছে সেগুলো দিয়ে কোনো রকমে তাদের সংসার চলছে। ঠিক আছে? আচ্ছা, দেখে ভীষণ মায়া হলো তার। এবার এই পরিস্থিতিটা দেখে হাঁসের খুব মায়া হলো। সে উড়ে গিয়ে বসলো কুড়ে ঘরের দাওয়ায়। এবার এই জন্য তো আর তার মানুষ নয়, এই জন্য তো সে হাঁস, কিন্তু তার সমস্ত কথা মনে পড়ে গেছে। সে তার স্ত্রীকে দেখতে পাচ্ছে, তার 3টি কন্যা সন্তানকে দেখতে পাচ্ছে, কিন্তু তাদেরকে সাহায্য করতে পারছে না। তাই এগুলো সে দেখছে। এবার সে ধীরে ধীরে উড়ে গিয়ে একটি কি কোথায় বসলো? কুড়ে ঘরের দাওয়ায়। মানে কুড়ে ঘর ভাঙা, একদম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, ওই ঘরের দাওয়ার মধ্যে উঠোনোর সামনাসামনি গিয়ে সে বসলো। এই যে দেখো ছবিতে দেওয়া আছে, এই যে একটি ঘর দেখা যাচ্ছে সামনে, ঘরের সামনে এই যে হাঁসটি দেখতে পাচ্ছ তো। কি হলো? সে সেখানে গিয়ে বসলো। 3টি মেয়ে তখন বাড়িতেই ছিল। এবার তার যে এই যে 3টি কন্যা সন্তান, তারা তখন বাড়িতেই ছিল। ঠিক আছে? আচ্ছা, তাদের মা লোকের বাড়িতে কাজ করতে গিয়েছিল। অর্থাৎ বামুনের মানে যে হাঁসটির 3টি কন্যা বাড়িতেই ছিল, কিন্তু বামুনি তখন বাড়িতে ছিল না। বামুনি লোকের ঘরে কাজ করতে গেছিল। কাজ না করলে যে টাকা পয়সা পাবে না, তাদের খাওয়া রোজগার সব বন্ধ হয়ে যাবে। এবার এত বড় একটা সোনালী হাঁস দেখে মেয়েরা তো অবাক। এবার এই দেখো একটি মেয়েকে দেখা যাচ্ছে ছবির মধ্যে, সে হচ্ছে আসলে এই যে বামুনের কন্যা, একটি কন্যা। আরো দুজন আছে, ঘরেই আছে। আচ্ছা, এবার এত বড় একটা হাঁসকে দেখেছে, দেখে বামুনের যে কন্যা হা করে তাকিয়ে আছে। মানে তার আগে এত বড় হাঁস সে কখনো দেখেনি, তাকিয়েই রয়েছে। এবার হাঁস মেয়েটাকে বলল, আমি তোমাদের বাবা। হাঁস নিজের পরিচয় দিয়ে বলল যে কিসের জন্য এখানে সে এসেছে। মরার পর সোনালী হাঁস হয়ে জন্মেছি। এবার মানে হাঁসটি বলছে তার কন্যাকে যে আমি আগের জন্মে তোমাদের বাবা ছিলাম, আমি তো মারা গেছি, মারা যাওয়ার পর এবার আমি সোনালী রঙের হাঁস হয়ে জন্ম নিয়েছি। এই জন্য আমি একটি হাঁস, আগের জন্মে আমি মানুষ ছিলাম, তোমার বাবা ছিলাম। আচ্ছা, এবার বলছে আমার ডানার পালকগুলি সোনার। এবার হাঁসটি বলছে আমার যে ডানার যে পালকগুলি সেগুলো সব সোনার। এবার থেকে আমি মাঝে মাঝে তোমাদের একটা করে পালক দিয়ে যাব। এবার বাবা বলছে তোমাদের দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে, তাই আমি কি করব, আমার যে ডানাটা সবগুলো তো সোনার, আমি মধ্যে মধ্যে তোমাদের কাছে আসবো দেখতে, আর এসে আমার একটা পালক আমি এখানে তোমাদেরকে দিয়ে যাব। সেগুলো তো সব সোনার। এবার সেগুলো নিয়ে তোমরা বিক্রি করবে, বিক্রি করলে অনেক টাকা পয়সা পাবে, তা দিয়ে তোমাদের সংসার চলবে। বাবা এই বলল যে আমি তোমাদেরকে সাহায্য করার জন্য এসেছি। আচ্ছা, তাই দেখো বাবা কি বলছে, আমি তোমাদেরকে একটা একটা করে পালক দিয়ে
বামনির হাতে বেশ 2 পয়সা জমতে শুরু করলো আর তার লোভও বাড়তে লাগলো। এবার এমনি করে করে হাঁসটি মধ্যে মধ্যে কতদিন পর পর তার কন্যাদের কাছে আসতো, এসে একটি একটি করে সোনার পালক দিয়ে যেত আর বলতো এটাকে বেচে তোমরা তোমাদের সংসার চালাবে। আর তোমাদের মাকে মানে বামনিকে বলে গেছিল যে তুমি আর মানুষের ঘরে কাজ করতে যাবে না। এবার ধীরে ধীরে একটা একটা করে তারা পালক বিক্রি করছে, তাদের টাকা পয়সা বাড়তে লাগলো। ধীরে ধীরে একদিন কি হলো, বামনি যে ছিল, এই যে মানে হাঁসের যে স্ত্রী ছিল, মানে বামুনের স্ত্রী যে, তার লোভ জন্মালো, তার মনের মধ্যে ভীষণ লোভ জন্মালো যে মধ্যে মধ্যে আসে আর একটি একটি করে পালক দিয়ে যায়, আবার নাকি বলছে সে আগের জন্মে আমার স্বামী ছিল, এজন্যে আমাদেরকে সাহায্য করার জন্য এসেছে, এজন্যে হাঁস হয়ে জন্মেছে, আর কোনোভাবে সাহায্য করতে পারছে না, তাই একটা একটা পালক দিয়ে দিয়ে আমাদেরকে সাহায্য করছে। ঠিক আছে, করছে, করুক, দেখা যাক কি হয়। তো বামনি টাকা পয়সা পেতে লাগলো, ধীরে ধীরে মনের মধ্যে লোভ জন্মাতে লাগলো। কিন্তু তিনটি কন্যা বাবাকে ভীষণ ভালোবাসে, তারা মধ্যে মধ্যে বাবা আসে, বাবা এসে দেখা করেন, একটা একটা পালক দিয়ে যায়, তারা ভীষণ খুশি বাবার সাথে কথা বলে। আচ্ছা, এবার একদিন সে মেয়েদেরকে বলল, কে বলল? এই যে বামনি। বামনির মনে ভীষণ লোভ জন্মেছে, কারণ বামনি দেখছে হাঁস রোজ আসে না, মধ্যে মধ্যে আসে, একটি একটি সোনার পালক দিয়ে যায় আর বলে এগুলো বিক্রি করে টাকা পয়সা আনার জন্য। তো বামনির মনে ধীরে ধীরে লোভ জন্মালো, সে একদিন তার মেয়েদেরকে বলছে, কি বলছে দেখো, সে বলছে দেখো পশু পাখির মতিগতি বোঝা মুশকিল, মানে এই জন্মে বামনি জানে এই জন্মে তার স্বামী একটি হাঁস, তাই হাঁস হচ্ছে পশু পাখির মতো, তো পশু তো একটা, তো তাই বামনি বলছে মেয়েদেরকে দেখো যতই বলুক তোমার বাবা এই জন্মে হাঁস, আগের জন্মে আমাদের মানে তোমাদের বাবা ছিল, আমার স্বামী ছিল, কিন্তু এই জন্মে সে হাঁস, যতই সে এই কথা বলুক আমি সেটা বিশ্বাস করি না। আর কারণ সে একটা পশু, হ্যাঁ সে একটা পশু, তার কথায় বিশ্বাস করে আমি করতে পারছি না, কারণ পশুদের মতিগতি বোঝা মুশকিল, মানে মন বোঝা, মতিগতি মিন্স তাদের মনের অবস্থাটা বোঝা বড়ই মুশকিল, কখন সে ঠিক করবে আর আমাদের বাড়িতে আসবেই না, তখন আর আমরা সোনার পালকগুলিও পাবো না, আর টাকা পয়সা কোথা থেকে পাবো। তো এই কথা বামনি তার মেয়েদেরকে বলছিল। তারপর বলল, এবার এলে মানে তোমাদের বাবা মানে হাঁস যখন এবার আসবে, আসলে পরে আমরা সবাই মিলে ধরবো, ধরে সব পালকগুলি একসাথে ছিঁড়ে নেব, কারণ তোমার বাবার তো পালক অনেকগুলো, পাখা অনেকগুলো, সবগুলোই সোনার, মাত্র একটা একটা করে কেন দেব। আমরা বামনি বলছে তার কন্যাদেরকে নেক্সট যেদিন তোমার বাবা আসবে সেদিন সবাই মিলে আমরা হাঁসকে ধরবো, ধরে তার পাখার মধ্যে যতগুলো সোনার পালক আছে সব টেনে টেনে ছিঁড়ে নেব। দেখো কি দুষ্টু বামনিটা। আচ্ছা, এবার এ কথা শুনে এই যে তিনটি মেয়ে ছিল, মেয়েরা হা হা করে উঠল, তা হবে না, তা হবে না। তিনটি মেয়ে বাবাকে তো খুব ভালোবাসতো, তাই তিনটি মেয়ে তাদের মা অর্থাৎ বামনিকে বলছে, না না এটা কখনো হবে না, আমরা বাবাকে এভাবে কষ্ট দেব না, আর তোমাকেও এভাবে কষ্ট দিতে দেব না, তুমি এরকম কাজ করবে না, বাবা তো আসছে আমাদেরকে এসে সাহায্য করছে, তাহলে
করলো না, চুপ করে রইল আর মনে মনে বলতে লাগলো, ঠিক আছে, দেখা যাবে, আসতে দাও এবার হাঁসটাকে। এবার বামনি হাঁস কবে আসবে সেই সুযোগের অপেক্ষায় রইল। একদিন সেই সুযোগটা সে পেয়ে গেল। একদিন হাঁস আসলো তার একটি পাখা দেওয়ার জন্য, সোনালী পাখা দেওয়ার জন্য। সেদিন হাঁসের এই যে তিনটি কন্যা ঘরে ছিল না, তারা কোনো একটা কাজে বাইরে চলে গেছিল, আর ঘরে শুধু একা বামনি ছিল। এই যে দুষ্টু বামনিটা, সে ছিল সেদিন একা একা ঘরের মধ্যে। এবার সে কি করলো, হাঁস আসলো, রোজ যেরকম ভাবে হাঁস আসে, রোজ না মানে মধ্যে মধ্যে হাঁস এসে সেরকম ভাবে দাওয়ায় মানে বারান্দার মধ্যে, ঘরের বারান্দার মধ্যে বসলো। এই যে যেরকম ভাবে ছবিতে দেখতে পাচ্ছ, ঘরের বারান্দার মধ্যে এসে হাঁসটি বসলো। যেমনিতেই না বসলো, বামনি বলল, একটু কাছে এসো তো। বামনি ধীরে ধীরে হাঁসটির কাছে গেল, গিয়ে বলছে, আচ্ছা একটু আসো তো সামনে। হাঁস কাছে আসলো। হাঁসটি ভাবলো, আচ্ছা বামনি কিছু বলার জন্য হয়তো ডাকছে, সে তো আমার স্ত্রী, আচ্ছা একটু কাছে যাই। হাঁস যেই না কাছে আসলো, বামনি চেপে ধরলো হাঁসটাকে, ধরে দু হাতে হাঁসের সব পালকগুলো ছিঁড়ে নিয়েছে। একসাথে সব পালক ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলেছে সব পালকগুলো। এত লোভ দেখো বামনি, সে ভেবেছে প্রত্যেকদিন একটা করে দেবে, তার থেকে আমি একসাথে সবগুলো নিয়ে নেব, আমার অনেক টাকা পয়সা হয়ে যাবে। তাই সে সব পাখা একসাথে ছিঁড়ে নিল। ছিঁড়ে তো নিয়েছে, হাঁসের সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেছে, টেনে টেনে ছিঁড়েছে, তার শরীর থেকে রক্ত বেরিয়ে পড়েছে। সে আর উঠতে পারছে না, কারণ তার পাখাই ছিঁড়ে ফেলেছে। কিন্তু বামনি কি দেখলো, ছিঁড়েছে তো ঠিকই, একটাও সোনার পালক নেই। মানে এতক্ষণ হাঁসের গায়ে যখন ছিল সব গোল্ডেন কালারের ছিল, যেই বামনি ছিঁড়েছে সব হোয়াইট কালারের হয়ে গেছে। এই যে সাদা রঙের দেখতে পাচ্ছ, সব সাদা রঙের হয়ে গেছে। এবার বামনি দেখছে একটাও সোনার পালক নেই, অথচ হাঁসের শরীরে ছিল, তাহলে কি করে এটা হলো? হাঁস এবার বামনিকে বলছিল যে, আমি নিজের ইচ্ছায় যখন দিতাম, মানে আমি তো তোমাদেরকে আমার ইচ্ছায় একটি পালক দিয়ে সাহায্য করতাম, তখন সেগুলো নিজের ইচ্ছায় দিতাম বলে সব সোনার পালক ছিল। কিন্তু তোমার মনে লোভ ছিল, তাই তুমি টেনে একসাথে সবগুলো ছিঁড়ে নিয়েছো। এবার সব সোনাগুলো নেই, সব এমনিতে জেনারেল ভাবে যেরকম হাঁসের পালক থাকে ঠিক সেরকম ভাবে হয়ে গেছে। গোল্ডেন কালার নেই, গোল্ডও নেই, সব সাদা হয়ে গেছে। এবার বামনি আর কি করবে? আর তো কিছু করার নেই, সোনা তো নেই। হাঁসটাকে কি করলো? হাঁসটাকে নিয়ে একটা জায়গার মধ্যে ফেলে দিল, একটা চালার মধ্যে, মানে একটা জায়গায় রেখে হাঁসটাকে ঢেকে রেখে দিয়েছে। বা টুকরির মতো থাকে না, দেখেছো তো উপর দিকে মুখটা খোলা থাকে, তো সেটার ভিতরে হাঁস বা মুরগিকে রাখা হয় যাতে সে এটার ভিতর থেকে বেরিয়ে যেতে না পারে। এবার হাঁস ছটফট করছে, তার ডানা ছিঁড়ে গেছে, রক্ত ঝরে পড়ছে, সে উঠতে পারছে না, সে ছটফট করছে। তো বামনি দেখলো যদি মেয়েরা এসে দেখে ফেলে, সে চটপট হাঁসটাকে নিয়ে সেই চালার ভিতরে রেখে দিয়েছে। মেয়েরা কতক্ষণ পর ঘরে ফিরে আসলো। এই যে তার তিনটি কন্যা সন্তান বাইরে গেছিল, তারা ফিরে এলো। ফিরে এসে দেখতে লাগলো এই অবস্থা, সব পাখা ছিঁড়া। তার মানে মা যে আমাদেরকে বলেছিল বাবার সাথে এরকম করবে, মা এটা করে নিয়েছে। এবার তারা কি করলো? গেল, গিয়ে দেখলো যে বাবার এই করুণ অবস্থা, বাবাকে ফেলে রেখে দিয়েছে, বাবার শরীর থেকে রক্ত ঝরছে। এবার তাকে ভীষণ
পাখা গজাতে লাগলো। এবার হাঁসের পাখা এলো, নতুন পাখা গজালো, তবে সেটা একদম দুধের মতো সাদা, আর আগের মতো গোল্ডেন নেই। অর্থাৎ আগে ভগবানই একটি, আমরা যাকে বলি না ম্যাজিক, মানে একটা চমৎকারের মতো করেছিলেন, দিয়েছিলেন যে হাঁস যাতে তার কন্যাদেরকে, তার স্ত্রীকে সাহায্য করতে পারে, কিন্তু স্ত্রীর এত লোভ সব ছিঁড়ে নিয়েছে। তাই এবার কি হলো, হাঁসের পাখা তো নতুন করে গজালো ঠিকই, কিন্তু আর সোনালী পাখা নয়, সব সাদা রঙের পাখা। এবার তার রংটি একদম দুধের মতো পুরো হোয়াইট, সাদা রং। এবার মেয়েরা তো খুব খুশি, কারণ বাবার নতুন পাখা গজিয়েছে, বাবা আগের মতো উড়ে যেতে পারবে। তাই একদিন তারা কি করলো, বাবাকে সেই জানলার ভিতর থেকে বের করলো, করে বলল, বাবা এবার তো তোমার পাখা হয়েছে, যাও এবার তুমি তোমার জায়গায় চলে যাও, তুমি যেখান থেকে এসেছিলে হাঁস, তুমি যেখানে থাকতে সেখানে চলে যাও, আর আমাদের এখানে আসবে না, আমরা যেরকম ভাবে আছি সেরকম ভাবেই ভালো থাকবো, কারণ মা দেখেছো তোমার সাথে কি করেছে, আমরা আর চাই না মা তোমার কোনো ক্ষতি করুক। ঠিক আছে? তো এবার বাবাকে তারা সুন্দর করে বের করে সেই জালার ভিতর থেকে দিল, বাবাও উড়ে উড়ে চলে গেল। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের সোনালী হাঁসের গল্প। বুঝেছো? আচ্ছা, জানি না তোমাদের গল্পটি কেমন লাগলো, হয়তো ভালো লেগেছে অনেকের, অনেকের একটু বুঝতে অসুবিধে হচ্ছে, একবার হাঁস, একবার সে মানুষ, একবার তার স্ত্রী আছে, একবার তার 3টি সন্তান। তো আসলে হাঁসটি হচ্ছে, হাঁসের এই জন্ম সে নিয়েছে হাঁস রূপে, মানে এই জন্ম হয়েছে তার হাঁস রূপে, আর সে ভাবছিল আগের জন্মে সে কি ছিল। তো এই যে বামুন, বামনি, কন্যা, এটা তার সব আগের জন্মে, তার মনে পড়ে গেছিল সে আগের জন্মে কি ছিল, তাই সে তাদের সাথে দেখা করার জন্য সেই জায়গায় গেল, গিয়ে দেখেছিল তারা খুব দুঃখ কষ্টে আছে, ভেবেছিল তাদের সাহায্য করবে, সাহায্য করেছে কয়েকদিন, কিন্তু বামনির লোভের জন্য শেষে সোনার সেই পালকগুলো চলে গেল, হাঁস এমনিতেই পাখা গজালো ঠিক আছে, কিন্তু জেনারেল ভাবে যেরকম হাঁসের পাখা থাকে সেরকম। তাহলে গল্পটি থেকে আমরা কি বুঝতে পারলাম? বেশি লোভ করা ভালো নয়। আমাদের প্রত্যেককেই ঈশ্বর বা গড বলো বা আল্লাহ বলো, তিনি আমাদেরকে যতটুকু দিচ্ছেন আমাদের ততটুকুর মধ্যেই খুশি থাকতে হবে। আমরা যদি কোনো কিছু বেশি চাই বলে কারোর ক্ষতি করার চেষ্টা করি, তখন সেই ক্ষতিটা আসলে আমাদের নিজেরই হয়। যেমন বামনির হয়েছিল, বামনি বেশি লুট করেছিল যে মধ্যে মধ্যে একটি একটি করে পাখা পাই, তা দিয়ে কি হবে, একদিনে সব পাখা ছিঁড়ে নেব বলে ছিঁড়ল বেশি পাওয়ার জন্য, কিন্তু শেষে কিচ্ছুটি পেল না। তাই বেশি লুট করলে নিজের ক্ষতি, মানে নিজের ক্ষতি কিভাবে দেখো, বামনি শেষে আর কি সোনার পাখা পেয়েছিল, পায়নি, তো ধীরে ধীরে যা টাকা পয়সা ছিল সব তার শেষ হয়ে গেল, আবার সেই কষ্ট করে মানুষের ঘরে যেতে লাগলো, কাজ করতে লাগলো, কাজ করতে করতে যা টাকা পয়সা পেত তা দিয়ে তাদের সংসার চলতে লাগলো। তাহলে বেশি লোভ করা ভালো নয়। এই জন্য এই গল্পটির নাম সোনালী হাঁসের গল্প। ঠিক আছে? তাহলে আজ